নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 5 তথা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আমাদের পরিবেশ এই বিষয়ের একশের প্রশ্নপত্রের সমাধান করছি। তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 5-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য আমাদের পরিবেশ এবং বাংলা এই দুটো বিষয়ের সমাধান পাবে। তাই তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। পেজ নাম্বার 210-এর 6 নম্বর স্কুল যাদবপুর বিদ্যাপীঠ, এই স্কুলের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। এর আগে আমি তোমাদের সামনে 1 নম্বর স্কুল, 2 নম্বর স্কুল, 3 নম্বর স্কুল, 4 নম্বর স্কুল এবং 5 নম্বর স্কুলের সমাধান করে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করেও দেখে নিতে পারো। আলোচনা শুরু করছি। 1-এর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো 5টি। 1.1 আমার সোনার বাংলা গানটি রচিত হয়েছিল। অপশন খ 1905 সালে। 1.2 গাঙ্গেয় সমভূমির উচ্চতা সমুদ্র জলের তুলনায়। অপশন ক 10 থেকে 15 মিটার। 1.3 স্বামী বিবেকানন্দের বিদেশিনী শিষ্যার নাম। অপশন খ ভগিনী নিবেদিতা। 1.4 মাস্টারদা নামে পরিচিত ছিলেন। অপশন খ সূর্য সেন। 1.5 একটি লুপ্তপ্রায় মাছ হল। অপশন গ ন্যাদোস। 1.6 রেশম কীট পালনের জন্য যে গাছের চাষ করা হয় তা হল। অপশন ঘ তুঁত গাছের। 2-এর দাগে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 4টি। 2.1 পৃথিবীর ছাদ বলা হয় ড্যাশ মালভূমিকে। পামির মালভূমিকে। 2.2 ড্যাশ নদী হলো একটি নিত্যবহ নদী। গঙ্গা, তিস্তা, তোরসা, জলঢাকা এগুলোও নিত্যবহ নদী। 2.3 ভারতবর্ষ স্বাধীন হয় ড্যাশ সালে। 1947 সালের 15ই আগস্ট। তারপরে 2.4 দাগে ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্রের নাম ড্যাশ হারভেস্টার। 2.5 মাতঙ্গিনী হাজরা ড্যাশ নামে পরিচিত। গান্ধী বুড়ি নামে পরিচিত। পরের প্রশ্ন 3-এর দাগে নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 5টি। 3.1 রাঢ় শব্দের অর্থ কি? রাঢ় শব্দের অর্থ পাথুরে জমি। 3.2 ল্যাটেরাইট মৃত্তিকার রং লাল হয় কেন? লোহার পরিমাণ বেশি থাকে বলে। লোহার পরিমাণ বেশি থাকে বলে মৃত্তিকার রং লাল হয়। 3.3 কোন গাছের পাতা দিয়ে থালাবাড়ি তৈরি হয়? শাল গাছের। 3.4 কার জন্মদিন শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়? সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনে। সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনে। 3.5 বেশি রাসায়নিক সার ব্যবহারের কুফল কি? উত্তরটি লক্ষ্য করো। বেশি রাসায়নিক সার দিলে জমির উর্বরতা কমে যায়, ফলে ফলন কমে যায়। 3.6 বাঁশের কেল্লা কে তৈরি করেছিলেন? তিতুমির।
4 দাগ নিচের প্রশ্নগুলি 2-1টি বাক্যে উত্তর দাও। 4.1 নদীমাতৃক সভ্যতা কাকে বলে? নদীকে কেন্দ্র করে যে সভ্যতা গড়ে ওঠে তাকে নদীমাতৃক সভ্যতা বলে। পৃথিবীর প্রাচীন সভ্যতাগুলো নদীর তীরেই গড়ে উঠেছিল, যেমন সিন্ধু নদীর তীরে প্রাচীন হরপ্পা সভ্যতা গড়ে উঠেছিল। টাইগ্রিস ইউফ্রেটিস নদীর তীরে মেসোপটেমিয়ার সভ্যতা ছিল। নীল নদীর তীরে মিশরীয় সভ্যতা সৃষ্টি হয়েছিল। 4.2 বঙ্গভঙ্গের প্রতিবাদে বাংলার মানুষ কি করেছিল? 1905 সালে বঙ্গভঙ্গের প্রতিবাদে মানুষ করেছিলেন নিম্নলিখিতভাবে: ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল, বিদেশি জিনিসের ব্যবহার ছেড়ে স্বদেশি জিনিস ব্যবহার শুরু করেছিলেন, চরকা কেটে সুতো বানিয়ে সেই থেকে নিজেরা কাপড় জামা বানায়। বঙ্গভঙ্গের প্রতিবাদী রবীন্দ্রনাথ ঠাকুর গান লিখেছিলেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। 4.3 সাধারণতন্ত্র কাকে বলে? সাধারণতন্ত্র মানে সাধারণ মানুষই দেশ চালাবে। কবে এই দিবস পালন করা হয়? 26শে জানুয়ারি। পরের প্রশ্ন 4.4 লুপ্তপ্রায় মাছ সংরক্ষণের কয়েকটি উপায় আলোচনা করো। লুপ্তপ্রায় মাছের একটি তালিকা তৈরি করতে হবে। এরপর মাছগুলি কোথায় জন্মায় সেই জায়গাগুলি চিহ্নিত করে একটা করে নিষেধাজ্ঞা বোর্ড ঝুলিয়ে দিতে হবে। বড় ফাঁদের জাল ব্যবহার করতে হবে এবং লুপ্তপ্রায় মাছগুলি ছোট অবস্থায় ধরা পড়লে সেগুলি ছেড়ে দিতে হবে এবং বাজারে বাচ্চা, ন্যাদোষ, খলসে, খরশোলা প্রভৃতি কেনাবেচা করে জরিমানা করতে হবে। পঞ্চায়েত নিজে 1-2 পুকুর নিয়ে লুপ্তপ্রায় মাছ সংরক্ষণের উদ্যোগ নিতে পারে ও মাছ চাষি তথা জনগণকে লুপ্তপ্রায় মাছ সম্পর্কে সচেতন করতে পারে। অর্থাৎ এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। 4.5 ধাপ চাষ কাকে বলে? পাহাড়ে ঢালু জমিতে সিঁড়ির মতো ধাপে ধাপে জমি কেটে চাষ করাকে ধাপ চাষ বলে। ধাপ চাষে একদিকে যেমন ভূমিক্ষয় কম হয়, অন্যদিকে চাষের জন্য বেশি জায়গা পাওয়া যায়। 5 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো দুটি। 5.1 সুন্দরবন অঞ্চল সম্পর্কে ধারণা দাও। সুন্দরবন বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত, ফলে বঙ্গোপসাগরের শ্রেষ্ঠ ঘূর্ণিঝড় প্রায়শই সুন্দরবন আছড়ে পড়ে। বিধ্বংসী ঘূর্ণিঝড়গুলি সুন্দরবনের ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটে, যেমন আয়লা। সুন্দরবনে যাতায়াতের প্রধান মাধ্যম জলপথ, নৌকা, স্টিমার, লঞ্চ, ভ্রুটি প্রভৃতি এখানকার প্রধান জলযান। তবে এখানে সড়কপথ ও রেলপথের মাধ্যমে যাতায়াত ব্যবস্থার উন্নতি ঘটেছে। রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য সুন্দরবন পৃথিবী বিখ্যাত। সুন্দরবনে যদি বাঘ না থাকতো তবে সুন্দরবনের আকর্ষণ হ্রাস পেত, এখানকার পর্যটন শিল্প ব্যাহত হতো। 5.2 টিকা লেখো সবুজ বিপ্লব। সংজ্ঞা: 1960-এর দশকে ভারতের কৃষিতে যে ব্যাপক উৎপাদন বৃদ্ধি ও আমূল পরিবর্তন ঘটে তাকে সবুজ বিপ্লব বলে। অর্থাৎ সংজ্ঞা এখান থেকে শুরু করবে। কৃষকদের আয় বৃদ্ধি পায়, এতটা পর্যন্ত লিখবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।